আর মাত্র ৮ দিন বাকি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিপিএল মাঠে গড়ানোর। উৎসবের মহড়া খেলোয়াড়দের মনে আগেই ছড়িয়ে দিয়েছে এনসিএল টি-20 ক্রিকেটের মাধ্যমে। এবার ভক্তরা সময় গুনতে শুরু করেছে বিপিএল মাঠে গড়ানোর। বের হয়েছে থিম সংও। এবারের আয়োজন সবকিছুকে সামনে রেখেই, বিশেষভাবে জুলাই আগস্টের বিপ্লবকে সামনে রেখেই আয়োজন শুরু করতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, বিপিএল এর জন্য আলাদাভাবে প্রস্তুতি শেষ করেছে ক্রিকেট বোর্ড। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে জিরো ওয়েস্ট জোনও, সেটি দর্শকদের অজানাও নয়। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে টিকেটের ব্যবস্থাও। বিপিএল এর থিম সং প্রকাশ পাওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে ক্রিকেট ভক্তদের মাঝেও। আগামীকাল মূল ভেন্যু বাংলার হোম অফ গ্রাউন্ডে মাস্কট ডানা ৩৬কে সাথে নিয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবার উদ্বোধনী অনুষ্ঠানের সাথে হবে বিপিএল এর ট্রফি ট্যুরও। টুর্নামেন্টের ৩ ভেন্যুতেই এবার ঘুরবে ট্রফি, সাথে প্রিয় গায়কের গলায় মাতবে ভক্তরা। ২৩ তারিখ মিরপুর, ২৫ ও ২৭ ডিসেম্বরের ভিতরেই শেষ হবে আয়োজন। এর মাঝেই হোম অফ গ্রাউন্ডে শুরু হয়ে যাবে বিপিএল ঘিরে ক্রিকেটারদের প্রস্তুতি। তবে এত আয়োজনের মাঝে বিপিএল এর মাঠের পরিচালনা যাদের হাতে, তারা কি পারবে সঠিক সিদ্ধান্তের সাথে ম্যাচ পরিচালনা করতে, নাকি প্রতিবারের মতো বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচে দেখা দিবে বিভ্রান্তকর পরিস্থিতি? এবারের বিপিএল এ মাঠের দায়িত্ব সামলানোর জন্য বেছে নেওয়া হয়েছে ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি আর ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে, তবে এখনো তাদের নাম প্রকাশ করেনি বিসিবি। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারে ৪ জন। এবারের আসরে বিতর্কিত সিদ্ধান্ত এড়ানোর জন্য উন্নত মানের ডিআরএস সিস্টেম, হকাই, স্পাই ক্যামেরা সহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি। সব বদলানোর পরও মাঠের আম্পায়ারিং এ বদল আসে কিনা সেটি এখন দেখার বিষয়। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।